আসসালামু আলাইকুম। তো আমরা এখন জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু আলোচনা করব। যে জীবজগৎটাকে আসলে আমরা দেখতেছি যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো এইটার আগে আমরা একটু এটার হিস্ট্রি বা ইতিহাসটা একটু জেনে নিই। তো আমি যদি বলি যে জীবজগৎ মেইনলি শ্রেণীবিন্যাস এই জিনিসটা আবিষ্কার হয়েছে বা এই জিনিসটার জনক বলা হয় একজনকে, তার নামটা আমরা একটু মনে রাখবো। তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। নামটা কি? নামটা হলো ক্যারোলাস লিনিয়াস। এনাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। তো ক্যারোলাস লিনিয়াস এনার হিস্ট্রি আমরা একটু জানবো। সেটা কি যে ক্যারোলাস লিনিয়াস হলো 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে আপসালা ইউনিভার্সিটি বা আপসালা বিশ্ববিদ্যালয় থেকে মেইনলি চিকিৎসা শাস্ত্র, কোন বিষয়ে? চিকিৎসা শাস্ত্রে তার ডিগ্রি সম্পূর্ণ করে। তো এই যে আপসালা, এটা কিন্তু সুইডেনের একটা স্থানের নাম, সেই অনুযায়ী হলো বিশ্ববিদ্যালয়ের নামটা হয়েছে। তাহলে ক্যারোলাস লিনিয়াস হলো একজন সুইডিশ বিজ্ঞানী, ঠিক আছে? ইনি হলো একজন সুইডেনের নাগরিক। তো 1735 সালে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করার পরবর্তীতে তার এই বিশ্ববিদ্যালয় আপসালা বিশ্ববিদ্যালয়ে সে একজন প্রফেসর হিসেবে নিযুক্ত হন। এই সময়ে তিনি গবেষণার মাধ্যমে জীবজগৎটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়, যেটা আমরা নর্মালি সবাই জানি যে তিনি জীবজগৎটাকে দুইটা কি ভাগে ভাগ করে। একটা তিনি বলে প্রাণী জগৎ, আর একটা হলো উদ্ভিদ জগৎ। এই দুইটা ভাগে ভাগ করে। তাহলে যখন সে 1735 সালে এটা আবিষ্কার করে, এরপরে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ এই দুইটা ভাগেই ভাগ চলে আসতেছিল। তো 20 শতাব্দীর মাঝামাঝি এসে, অর্থাৎ 1950 সালের পরবর্তীতে এই সময় এসে আমরা দেখতে পাই যে তখন কোষের আবিষ্কার হয়, কোষের বিভিন্ন উপাদানগুলোর সম্পর্কে জানা যায়। তো এই সময় ডিএনএ আরএনএ সম্পর্কে একটা মোটামুটি ধারণা আসে, নিউক্লিয়াস সম্পর্কে ধারণা আসে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তখন এই দুইটা জিনিসকে আমরা তখন আর মানে চিন্তা করা হয় না। অন্য জিনিসগুলোর উপর, অর্থাৎ কোষের গঠনের উপর ভিত্তি করে মেইনলি জীবজগৎটাকে তখন ভাগ করা হয়। তাহলে আমরা মেইনলি কনসার্ন হিসেবে কি রাখতেছি, এটা একটু ইম্পর্টেন্ট, যে মেইনলি আমাদের কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে। প্রথমত হলো কোষের গঠন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। কোষের গঠনের উপর ভিত্তি করে একটা ভাগ করা হয়, মানে মেইনলি কোষের গঠন এই একটা ক্রাইটেরিয়া ছিল, এই একটা শর্ত ছিল। এ ব্যতীত নিউক্লিয়াস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু ছিল ডিএনএ আরএনএ। এই যে এই কয়েকটা জিনিস, ডিএনএ আরএনএ, কোষের সংখ্যা, এটাও একটা মানে গঠনের ভিতরে আরো একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, সংখ্যা। এই যে কিছু বিষয়গুলো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন সম্যক ধারণা পাওয়া গেছে এইগুলো বিষয়, তখন এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বা রবার্ট হুইটেকার, বিজ্ঞানীর নাম কি? আর.এইচ. হুইটেকার। 1969 সালে আর.এইচ. হুইটেকার জীবজগৎটাকে 5টা রাজ্যে ভাগ করে। কয়টা রাজ্যে? 5টা। এবং এই 5টা রাজ্য আমরা নীল কালিতে দেখতে পাচ্ছি। এই যে আমরা নীল কালি দেখতেছি, এই নীল কালিতে যেগুলো আছে সেইগুলাই হলো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বা রবার্ট হুইটেকার এই 5টা রাজ্যে ভাগ করেন। অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা। এর পরবর্তীতে 1974 সালে 1974 লিন মার্গুরিস এবং কেভি সোয়ার্টস এই দুইজন এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে 5টা রাজ্য ঠিক থাকে, কিন্তু এই 5টাকে তারা আবার দুইটা ক্যাটাগরির ভিতরে ফেলে। সেইগুলো হলো কি? সুপার কিংডম 1, সুপার কিংডম 2। তো সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটা। কেন প্রোক্যারিওটা, কেন ইউক্যারিওটা, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আমি যদি টোটাল একটা সামারি করি, মেইনলি জীবজগৎকে সর্বপ্রথম
দুইটা ভাগে ভাগ করে, উদ্ভিদ এবং প্রাণী জগৎ দুইটা ভাগে ভাগ করে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যিনি ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী, সুইডেনের নাগরিক। তিনি সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা কমপ্লিট করে 1735 সালে, এবং সেখানে যখন সে প্রফেসর হিসেবে নিযুক্ত হন তখন সে এই দুইটা জগতের জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করেন। পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতিতে বিংশ শতাব্দীর দিকে 1969 সালে সর্বপ্রথম RH হুইটেকার এই টোটাল জীব জগৎটাকে পাঁচটা রাজ্যে ভাগ করে। কয়টা? 5টা রাজ্যে ভাগ করে, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবং এর পরবর্তীতে এই 5টা রাজ্যকে বিজ্ঞানী লিন মার্গুলিস এবং কেভি স্টুয়ার্টস 1974 সালে তারা এই 5টাকে আবার 2টা সুপার কিংডমের ভিতরে অন্তর্ভুক্ত করেন, সুপার কিংডম 1, সুপার কিংডম 2, যেগুলোকে বলা হচ্ছে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। এখন আমরা পরবর্তীতে এই যে মনেরা, প্রোটিস্টা এগুলো বা সুপার কিংডম 1, সুপার কিংডম 2 এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, কারণ আমাদের বইতে এইগুলো আছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।